পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগেরই ইতিহাস পুরনো। এসব প্রতিষ্ঠানের নামকরণের পেছনেও আছে বিচিত্র সব গল্প। যেমন ইংরেজি ভাষীদের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। 1201 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম একজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। 39টি কলেজ ও গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ইতিহাস ঘাটলে দেখা যায় 1096 সালে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এটি ইংরেজি ভাষী সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। 1167 সালে প্যারিস বিশ্ববিদ্যালয়ে ইংরেজ শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ হলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বেড়ে যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামকরণের নির্ধারিত কোনো ইতিহাস জানা যায় না। তবে অক্সফোর্ড শব্দটি আদি ইংরেজি শব্দ অক্সানফোর্ডা থেকে উদ্ভূত। নদীর যে অংশ সারসহ গবাদি পশুরা নিরাপদে পার হতে পারে তাকে অক্সানফোর্ডা বলা হতো। টেমস নদীর গভীরতা এই এলাকায় কম বলে গবাদি পশুকে নদী পারাপারের জন্য এই এলাকায় পাঠানো হতো। 1201 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম একজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। 1248 সালে শিক্ষা প্রতিষ্ঠানটি রাজা তৃতীয় হেনরির কাছ থেকে রাজকীয় সনদ পায়। গন্ডগোল থেকে যে বিশ্ববিদ্যালয় শুরু, ক্যাম নামে একটি নদীকে অবলম্বন করে এই শহর গড়ে উঠেছিল। 1209 সালে যাত্রা শুরু করে আরেক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। শোনা যায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অক্সফোর্ড ছেড়ে ক্যামব্রিজে গিয়ে বিশ্ববিদ্যালয় চালু করেন। যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরের নাম থেকে অনুপ্রাণিত হয়েই বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছিল। তবে এখন উল্টো এই বিশ্ববিদ্যালয়ের জন্যই শহরটি পেয়েছে আলাদা পরিচিতি। 1225 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়। দানের জমি ও বই থেকে যে বিশ্ববিদ্যালয় শুরু, হার্ভার্ড নামের এক ধর্মযাজকের নামে বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়। 1636 সালে যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শুরুতে এটি ছিল চার্চ। 1638 সালে আমেরিকা অঞ্চলের প্রথম ছাপাখানায় স্থাপিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ে। পরে 1639 সালে জন হার্ভার্ড নামের এক ধর্মযাজকের নামে বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়। তখনকার হিসাবে 780 পাউন্ড ও প্রায় 400 বই বিশ্ববিদ্যালয়ে দান করেন তিনি। ভারতবর্ষে অর্জিত টাকায় গড়ে ওঠা মার্কিন বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় 1701 সালে কলেজিয়েট স্কুল নামে যাত্রা শুরু করে। তখন এখানে শুধু ধর্মীয় নানা বিষয়ে পড়ানো হতো। 1718 সালে ইয়েল কলেজে যাত্রা শুরু হয়। সেই সময়কার ব্যবসায়ী ইলিহু ইয়েল বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের অর্থ দেন। ব্যবসায়ী ইয়েল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী হিসেবে ভারতের মাদ্রাজে দীর্ঘদিন অবস্থান করছিলেন। তিনি মাদ্রাজের ফোর্ট সেন্ট জর্জেরও প্রেসিডেন্ট ছিলেন। 1714 সালে ইংল্যান্ড থেকে 500 বই ইয়েল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। মৃত সন্তানের নামে বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ক্যালিফোর্নিয়া সিনেটর ও রেল সড়ক ব্যবসায়ী লেল্যান্ড স্ট্যানফোর্ড প্রতিষ্ঠা করেন। লেল্যান্ড স্ট্যানফোর্ড ও তার স্ত্রী জেনের একমাত্র সন্তান লেল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়রের নামে এই বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়। জানা যায় মাত্র 15 বছর বয়সে টাইফয়েড জ্বরে মারা যায় লেল্যান্ড স্ট্যানফোর্ড। 1891 সালের 1 অক্টোবর এই বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষার্থী ভর্তি হন। জার্মান ধাঁচে মার্কিন বিশ্ববিদ্যালয়। 1859 সালে ম্যাসাচুসেটসের ব্যাক বে এলাকায় বিজ্ঞান ও কলা বিষয়ক একটি প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা করা হয়েছিল। সেই প্রস্তাব ভোট না পাওয়াতে নাকচ হয়ে যায়। পরে মার্কিন ভূতাত্ত্বিক ও পদার্থবিদ উইলিয়াম বার্টন রজার্সের প্রস্তাব অনুসারে যাত্রা শুরু করে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা MIT। রজার্স প্রচলিত ধারায় বিশ্ববিদ্যালয় তৈরির পক্ষে ছিলেন না। জার্মান গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তৈরির কাজ করেন তিনি। 1861 সালের 10 এপ্রিল বিশ্ববিদ্যালয় অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয় 12 এপ্রিল। যুদ্ধের কারণে 1865 সালে MIT-তে প্রথম ক্লাস শুরু হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।